হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আজ কি ভেবেছিলে আজকে আসবো না? এই যে আমি চলে এসেছি। আজকে লাঞ্চে ছিল কচুর শাক, বাড়ির ডাল, কাঁঠালের বীজ দিয়ে, আর ছিল হচ্ছে আলু পনিরের রসা। তারপর রান্না হয়ে যাওয়ার পর স্নান করে পুজো দেবো মার বাড়িতে। মা তো আমাবচি করেছে, তাই আমার পুজো দিতে হবে। দেখো আমাদের বাপের বাড়ির শিব ঠাকুরটাকে, এই শিব ঠাকুরটাকে স্নান টান করিয়ে তারপরে সাজাবো। দেখো শিব ঠাকুরটা কত সুন্দর না? শিব ঠাকুরটা এই যে দেখবে গায়ে একটা দাগের মতো আছে, ওটাকে পইতে দেখবে কি সুন্দর, একটু জুম করে দেখবে। এই যে সাজানো হয়ে গেল, মারবাড়ির ঠাকুরকে সাজিয়েছি। মারবাড়িতেও আমার গুরুদেব আছে। তারপর রেডি হয়ে নিলাম সঙ্ঘে যাবার জন্য। সঙ্ঘে যাব বলে আমার দুটো গুরুবোন আসবে, তাই আমি জগন্নাথ তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখি বাবার পুজো হচ্ছে, তার কি বলতে, সব বন্ধুদের তো দেখাতে হবে, ঠাকুর পুজোও দর্শন করতে পারবে, আমিও পরে আবার দেখতে পারবো, সেই জন্য ভিডিওটা হয়ে গেল। তারপর চলে গেলাম যার বাড়ি আজকে সঙ্গ, সেই বাড়িতে। দেখো কি অপূর্ব দর্শন। তারপরে যে সঙ্গের সাজ, আজকে ঠাকুরের সঙ্গের সাজ দেখো কত সুন্দর। প্রার্থনা হওয়ার কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, 10 মিনিট আগে মতো পৌঁছে গেছি। এই যে সবাই আমরা বসেছি। এই একটা দিন আমাদের কাছে খুবই প্রিয় দিন, যে সঙ্গে যাব কত একটা আনন্দ। আমাদের শ্রীগুরু সঙ্গের সব মায়েদের কত আনন্দ, যে দিদিরা মালা পরিয়ে দিল, কত সুন্দর। এই সারা বছর যেন আমরা এরমভাবে সঙ্গ করতে পারি, সকলে মিলেমিশে ভালোবেসে একসাথে যেন থাকতে পারি, গুরুদেবের কাছে তাই প্রার্থনা করি। দেখো আমি আবার সঙ্গের পরে আমরা একটু ফটো তুলে নিয়েছি। তারপরে যে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় সবাই মিলে আমরা হেঁটেই যাই, আর যাওয়ার সময় টোটোয় যাই, তো তাই আসার সময় আমরা সব গল্প করতে করতে হেঁটে চলে আসি। তাই বলছে চন্দনাও বলছে যে এই দিনটা আমরা কত আনন্দ করি, খুবই আনন্দের দিন আমাদের, সপ্তাহে একদিন। আজকের ব্লগটা খুবই ছোট মিনি ব্লগ। কেমন লাগছে বন্ধুরা তোমরা সবাই জানিও। আমাদের ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই সাপোর্ট করো। চন্দনারও ব্লগ আছে, ওটা দেখো তোমরাও, ভালো লাগবে। এই পর্যন্ত, টাটা, সবাই ভালো।